হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন এত বড় ধনী ছিলেন এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামে ব্যাংক অ্যাকাউন্ট এখনো চলে। সুবহানাল্লাহ বলেন। মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফাতুল মুসলিমিন। দুর্ভিক্ষ, খাবার নাই, বাচ্চারা খাবার না পেয়ে কান্নাকাটি করে, মায়ে খানা মুখে যাচ্ছে না, খাবার নেই, দুধের বাচ্চা দুধ পাচ্ছে না, দুধের বাচ্চা কান্না করতেছে। সাহাবায়ে কেরামরা পরামর্শ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আমিনুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, ইয়া আমিনুল মুমিনিন আবু বকর, ও আবু বকর, এই যে মদিনায় দুর্ভিক্ষ, আমাদের সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, আমরা কি করতে পারি? আমাদেরকে একটা পরামর্শ দেন। আপনি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আপনি একটা ফয়সালা দেন, আমরা কি করতে পারি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় চুপ থাকার পরে বললেন, শোনো, তোমরা যাও, রাত্রে গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকো, সকাল হোক, দেখি আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে। আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে থাকে, আগামীকালকে একটা ফয়সালা করা যাবে। সাহাবায়ে কেরামরা চলে গেছে মসজিদ নববী থেকে যার যার বাড়িতে। রাত্রে বেলা কেউ ঘুমাইছে, কেউ ঘুমাইতে পারে না, শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এমন সময় মসজিদ নববীতে খবর আসছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা ব্যবসায়িক কাফেলা মালামাল সহকারে মদিনার শহরে ঢুকছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে, আমিনুল মুমিনিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বড় ব্যবসায়িক কাফেলা মদিনার শহরের ভিতরে ঢুকছে। এইবার মনে হয় আর খাবারের সংকট থাকবে না। তবে আমাদের কাছে তো অর্থকড়ি কম, কারণ কাজ কাম নাই, মানুষের কাছে খাবার নাই, খাবার না থাকলে কাজ কাম কেমনে করে? অভাব, দুর্ভিক্ষ, নিজের ঘরে খাবার না থাকলে অন্য দিয়ে কেমনে আমি কাজ কাম করাই? বিভিন্ন কারণে মানুষের হাতে পয়সা করি নাই। তা আপনি একটু হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু স্পেশালি কিছু কথা বলেন, যেন আমাদের কাছ থেকে ব্যবসা না করে কেনা দামে মালগুলো ছেড়ে দেয়। ফজরের নামাজের পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ভাই ওসমান, তোমার ব্যবসায়িক কাফেলা তো মদিনার শহরে ঢুকছে, সাহাবায়ে কেরামরাও অভাবগ্রস্ত, খাবার নাই, দাবার নাই, অনেক কষ্ট করতেছে। এমন সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দিয়া সাহাবায়ে কেরামদের লম্বা ভিড় হয়ে গেছে। যে শুনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ব্যবসায়িক কাফেলা উপস্থিত হয়ে গেছে, সেই দৌড়াইয়া ওসমান গনির বাড়িতে এসে হাজির হয়ে যায়। কারণ আগে খাবার নিতে পারলে আমার বাচ্চার মুখে আগে খাবার দেওয়া যাবে। আমার বাচ্চা ঘুমাইয়া গেছে, ঘুম থেকে উঠে যদি খাবারটা পায় অন্ততপক্ষে ক্ষুধার যন্ত্রণায় কান্না করবে না। কিন্তু যদি বিলম্ব হয়, আমার সন্তান তো ঘুম থেকে উঠে আবার খাবারের জন্য কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন সাহাবায়ে কেরামরা বললেন যে, ওসমান ভাই, ওসমান, আমাদেরকে একটু তুমি কেনা দামে আমাদের কাছে খাবার বিক্রি করো, ব্যবসা করো না ভাই, তুমি লাভ এই টিপে লাভ না করলে আমাদেরকে একটু কেনা দামে দাও। এমন সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি তো ব্যবসা ছাড়া, লাভ ছাড়া আমি তো আমার মাল আপনাদেরকে দিব না। যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে এই কথা শুনছে, কিছু সংখ্যক লোক আছে তারা দেখবেন পিছন থেকে আস্তে করে উঠা যায়। কতক্ষণ আছে না নাই? কোন বিচারে বসছে, বিচারকদেরকে মানছে, সবাই মানছে। বিচারক যে রায় দেবে, বিচারক রায় দেওয়ার আগে যখন কথা বলে, ওনারা যখন ভাব বোঝে যে রায় মনে আমার পক্ষে হবে না,
কিছু সংখ্যক লোক দাঁড়ায় দেখবেন পিছন থেকে ভাগে আছে না নাই। মসজিদে দেখবেন হুজুর বলছে যে নামাজের পরে বসেন, বিশেষ পরামর্শ আছে। দেখবেন এক শ্রেণীর লোক তারা ওই পিছন থেকে আসতে করে পরামর্শতে হুজুরকে টাকা পয়সাই চায় কিনা, পিছন থেকে ভাগে আছে না নাই। কথা বলেন, সব জায়গায় আছে, কথা বলেন ঠিক কিনা। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম পিছন দিয়া তারা যখন শুনছে লাভ ছাড়া দিবে না, তারাও আস্তে করে উঠছে, হাঁটা শুরু করছে। এই আপনারা কোথায় যান? বলে আপনি যখন লাভে দিবেন না, দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। বলে আমি লাভে দিব না বলছি, কিন্তু আপনার কাছ থেকে লাভ করবো তা কি আমি বলছিনি? না, তা বলেন নাই। তাহলে বসেন। এখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আমার আল্লাহ আমারে কম দেয় নাই, আমারে আল্লাহ আমারে অনেক বড় ধনী বানাইছে। পৃথিবীতে দুইজন ধনীর কথা আমি আপনাদেরকে বলবো, একজনের কথাই বলি, বেশি বলার দরকার নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেন, আমি হলাম আসমানের ধনী আর তোরা সব হইলো গরিব, তোরা হইলো ফকির। তোরা কি ফকির? তোরা কি? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমরা সব হইলো ফকির, সব হইলো ফকির। ধনীকে আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সবার জবানটা খুললো না। আমার ভাইরা কলিজা দিয়ে একটু জোরে আওয়াজ দিয়ে একটু বলবেন, মহব্বতের সাথে আওয়াজ দিয়া বলবেন, সবচাইতে বড় ধনী কে? আল্লাহ। আর আমরা সবাই কি? ফকির। ফকির। আমার আল্লাহ কয়, আমি হলাম আসমানের ধনী আর জমিনে একজন ধনী আমি বানাইছি, ওসমান। এই ওসমানের নামের সাথে লাগানো ওসমান গনিয়ুন, অর্থাৎ গনিয়ুন মানে ধনী। তাহলে ওসমান কি বলেন? ধনী। জোরে বলেন, আরো জোরে বলেন। ওসমানকে আল্লাহ বলেন, আমি হলাম আসমানের ধনী আর জমিনের ধনী হলো ওসমান। এই জন্য ওসমানের নামের সাথে লকাপ লাগানো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন ঠিক কিনা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ভাই আমি তো লাভ ছাড়া দিব না, কিন্তু আপনার কাছ থেকে লাভ করতে হবে তা তো আমি বলি নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজকে আমার ব্যবসার যত মাল আছে এই সব মালগুলো আমি আমার এই মদিনার শহরের অসহায়, এই মদিনার দুর্ভিক্ষ যত মানুষেরা যাচ্ছে আমার বাড়ির সামনে, মদিনার যত মানুষ এই দুর্ভিক্ষে কবলে পড়েছে, আমি ওসমান গনি সকলের জন্য এই মালগুলো ফ্রিতে বিতরণের অনুমতি দিয়ে দিলাম। ওসমান গনিরে জিজ্ঞেস করছে, তাহলে তোমার লাভ কি? ওসমান গনি বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কোরআনুল কারীমে যা কথা বলেন সেই কথা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আমি একটু শুরু থেকে আপনাদেরকে বলি, আয়াতের তরজমাটা অল্প সময়ের জন্য স্থগিত থাকুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে, একজন অসহায় মানুষের হাতে একটি টাকা তুলে দেয়, একটা মসজিদের ভিতরে একটা টাকা তুলে দেয়, আমার আল্লাহ কয় ওই একটা টাকা একজন ফকিরকে, একজন মিসকিনকে, একটা অসহায় মানুষকে আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করার কারণে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময় আমার আল্লাহ তারে 10 গুণ দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কয় গুণ দেয়? আর জোরে বলেন। 10 গুণ দেয়। এই প্রসঙ্গে ঘটনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা অসুস্থ, জ্বরে আক্রান্ত, বাজারে গেছে। ফাতেমা বলতেছে, আলী বাজারে যাও, যদি একটা আনার পায়ও নিয়ে এসো, একটা ডালিম। বাজারে যাইয়া টাকা নাই, পকেটে হাত দিয়া যে টাকা বাইর করছে একটা আনারই হয়, একটা আনার কিনা ব্যাগে নিয়ে যাইতেছে ফাতেমার জন্য। ফাতেমা অসুস্থ, পথের ভিতরে বিদ্যুৎ দাঁড়ায়া
আলী রে কয়, আলী আমি ক্ষুধার্ত রে আলী, আমারে কিছু খাইতে দে। আলী চিন্তা করে এই আনার নিয়ে বাড়ি পর্যন্ত কেমনে যাই, আমার কাছে একজন ক্ষুধার্ত মানুষ খাবার চাইছে। আলী আনারটারে ভাঙ্গা অর্ধেক আনারটা ওই ভিক্ষুকরে দিছে। দেওয়ার পরে অর্ধেকটা খাওয়ার পরে কয়, আলী রে বড় মজার আনার, অর্ধেক খাইলাম, ক্ষুধা নিবারণ এখনো হয় নাই, আর অর্ধেক দে আমি খায়া আমার ক্ষুধা নিবারণ করি। আলীকে ফাতেমার জন্য নিতে ভাবছিলাম, ভিক্ষুক চাইছে কেমনে না করি। ওখান থেকে আর অর্ধেক বার করে খাওয়াইয়া আলী বাড়ি চলে আসছে। ওই যে সামনে বাড়ির সামনে এসে মাথা নিচ মুই দিয়ে আস্তে আস্তে হাটে ঘরে ঢুকবি কিনা দাঁড়ায় আছে। এমন সময় ডাক দিয়া কয়, ফাতেমা কি ব্যাপার স্বামী গো, ঘরে কেন ঢুকতেছেন না? বুঝছি আনার মনে আনতে পারেন নাই, কি করছেন আসেন শুনি। বলে, ফাতেমা একটা আনার নিয়ে আসতেছিলাম রে ফাতেমা, পথের ভিতরে ভিক্ষুক পাইলাম, ক্ষুধার্ত, অর্ধেক দিছি খায়া, আবার অর্ধেক চাইছে, অর্ধেক দিয়ে দিলাম, তোমার জন্য আনার আনতে পারি নাই, তাই মাথা নিচ মুই দিয়া বাড়ির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবতেছি বাড়ি ঢুকবো কিনা। ফাতেমা ডাক দিয়া কয়, আলী তুমি যে আনার দান করে দিছ, এই জন্য আবার মাওলা বলে আবার সুস্থ করে দিস। আল্লাহু আকবার। আলী রে চিন্তা নাই, কোন পেরেশানি নাই, আসো আমরা ঘরে যাই। ফাতেমা আলী দুইজনে একসাথে যখন ঘরে ঢুকছে, এমন সময় গেটের সামনে দাঁড়াইয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই আলী রে তাড়াতাড়ি আসো, নাও মাথার বোঝাটা বেশি ভার হয়ে গেছে। আলী বের হইয়া বোঝাটা নামাইছে। বলে, এইগুলা কি? বলে, আনার। কে পাঠাইছে? বলে, আল্লাহর নবীর দরবারে হাদিয়া আসছিল, আল্লাহর নবী তোমাদের জন্য এই 10টা আনার গুলা পাঠাইছে। হযরতে আলী ঝুরির থেকে আনার নামাইতেছে আর গুনতেছে, গুইনা দেখে আনার হইল 9টা। কয়টা? জোরে বলেন। এখন 9টা পাইছে, আলহামদুলিল্লাহ, কে ঘরে নিয়ে যাবে। কিন্তু আলী বলে, না না, এই আনার তো আমার না, তুমি তো মনে হয় কোথাও ভুল করতেছ। বলে, কে আমি ভুল করবো কেন? ওই আনার তোমার আনার। বলে, আমার যদি আনার হয়, আনার 9টা হবে না, আনার হবে 10টা, কারণ আমি একটা দান করেছি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি একটা আনার দান করছি, আমারও তো দেবে 10টা। কয়, আলী 10টাই দিয়েছে, একটা আমার ব্যাগে রাখছি, ওইটা তোমার বাইর করে দিতে আমার স্মরণ নাই। জাকায় একটা আনার বেশি হয়ে যায়, কাই থলে পড়ে যায়, ওই একটা আমার ব্যাগে রাখছে কিনাও। ও আলী, তাই তো আমি কই, নবী কেন তোমার জন্য 10টা আনার পাঠাইছে? নিশ্চয়ই তুমি কিছু করছো, তাহলে তুমি একটা আনার দান করছো, বিদায় আল্লাহ তোমার ঘরে 10টা আনার পাঠাইছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ 1 টাকা দান করে, তাহলে 1-এর বিনিময়ে আল্লাহ 10 গুণ দেয়। কয় গুণ? 10 গুণ। বলে, আল্লাহ যদি ইখলাস আরো বেশি থাকে, ইখলাস যদি বেশি থাকে, যেমন ইখলাস এমন যে আমার পকেটে 5000 টাকা আছে, তো 5000 টাকার থেকে 500 টাকা দান করি, এইটা এক ধরনের ইখলাস, এক ধরনের ইয়াকিন। আর একটা হলো যে এই 5000 না, এখান থেকে 2500 টাকা দান করি, আবার চিন্তা করে 2500 না, আরে আল্লাহ তো আমার দেশে আমার ব্যবসা আছে, অন্যদিকে পাইতে পারি, পকেটে যা আছে আজকে সব দান করে দেই। তাহলে ইখলাস 3 ধরনের পাওয়া গেল। কথা কোন ঠিক কিনা? একজনের ইখলাস 500 দেই 5000 থেকে, আর একজন অর্ধেক দেই। কথা বলেন। একজনে বলছে 10 ভাগের 1 ভাগ দেই, আর একজনে বলছে না একেবারে সমান 2 ভাগের 1 ভাগ দেই, আবার চিন্তা করছে না যা সব দেই। ইখলাস কম বেশি আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ অন্তরে ইখলাস দেখে। ইখলাস যদি এমন হয় যে আমার আল্লাহর প্রতি ভালোবাসা, ইখলাস যে আমার আল্লাহ আমারে দিবে, অসুবিধা নেই, দিয়ে যায়, আল্লাহ কয় 10 গুণ নয়, তারে আমি বিগৈরি হিসাব দেই। হযরত ওসমান গনি বলেন, আল্লাহ তাআলা ইখলাস যদি এমন হয়, তাহলে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা। তরজমাটা শুনেন, সংক্ষেপে বলি। একটা ধানের বীজ রোপণ করলেন অথবা গমের বীজ রোপণ করলেন, রোপণ করছেন কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা ধানের বীজ রোপণ করে জমিতে,
এর থেকে আস্তে 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 করে 7টা এরকম ভাবে বের হয়েছে, গাছ বের হয়েছে। ধান লাগায় এখন বর্তমান ধান তো একটাই গোছা দিতে হয়, একটাই গোছা দেওয়ার পরও এরকম মোটা গোছা হয়, এরকম ধৈর্য হাত দিয়ে পরে কাটতে কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা ময়মনসিংহ নেত্রকোনার দিকে আছে ধান চাষ করেন, গোছায় কটা দেন? ময়মনসিংহের লোকজন নাই আছে না? একটা দেয়, একটা। তাই এই বড় গোছা হয়। তাহলে একটা ধান রোপণ করলে এর থেকে 7টা গাছ বের হয়েছে, 7টা গাছের থেকে 7টা শীষ বের হয়েছে, অর্থাৎ ছড়া। কি বেরোইছে? প্রত্যেকটা ছড়ার ভিতরে 100 করে ধান আছে। কত করে? জোরে বলেন। তাহলে একটা ধানের থেকে 7টা গাছ, 7টা গাছে 100 করে, 7 10 কত? 700, মানে 110 700, 100 700 দিয়ে 7 দিয়ে গুণ দিলে কত হয়? 700। তাহলে আল্লাহ তাআলা চাইলে 700 গুণ দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এরপর শুধু তাই নয়, আমার আল্লাহ চাইলে বিগৈরি হিসাব দিতে পারে। এই জন্য আমার ভাইরা, ইখলাস নিয়ে দান করার কারণে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা, এবং তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট সদকায়ে জারিয়ার বর্তমান মদিনায় মুনাওয়ারায় এবং আরব দেশে তার নামে একটা অ্যাকাউন্ট এখনো চলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই অ্যাকাউন্টের ব্যবসার যত মুনাফা সব হাজিদের পিছনে, গরিবের পিছনে খরচ করা হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? কি বুঝলেন? তাহলে ইখলাস যত বেশি হবে। আমার ভাইরা, আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসায় দান করি। মসজিদে দান করছেন কি আল্লাহ নিয়ে যাওয়ার জন্য? কথা বলেন, জোরে বলেন। এটা দান করছে কাদের জন্য? মসজিদে দান করছে এর মাকসাদটাই হলো যে এই মুসাল্লি, নামাজি, দিনদার ভাই এরা এটা খরচ করবে। এই ফ্যান চলতেছে, এটা আপনার টাকার কারেন্টে, আপনার টাকার তার কেনা, আপনার ফ্যান কেনা। তাহলে এটা মসজিদে দান করছে, এটা ব্যবহার করতেছে কে? জনগণ। আল্লাহ পাকের এক কথা হলো আল্লাহ পাকের মাহবুব বান্দারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কইছে দাও আমার ঘরে। ঘরে দেওয়ার পরে আমাকে সালাম ভাই নিয়ে এটা বাজার খায় নাই, সালাম ভাই নিয়ে মসজিদে কি লাগবে এটা লাগাইছে। সভাপতি এসকে কয় নাই যে আমার এখান থেকে 2000 টাকা দেন, নেয় নাই। বরঞ্চ আপনাদের নিবেদিত যে খেদমত গুলো আছে সেখানে খরচ করা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মাদ্রাসায় দান করে মানুষ কিসের জন্য? ব্যাংক অ্যাকাউন্ট ভারী করবে? বলে না, মাদ্রাসায় ছোট ছোট গরিব, অসহায়, এতিম ছেলেরা খাবে। মাদ্রাসায় এটা দিয়ে দিনের প্রচার চলবে, এই জন্য দান করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যে সমস্ত ভাইরা আজকে বন্যায় পানিতে ডুবে গেছে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, তারা একজন এমনও আছে যে ব্যাংকে 50-60 লক্ষ টাকাও আছে, কোটি টাকাও আছে, ব্যবসা আছে, কিন্তু অসহায়। আজকে টাকা থাকলেও তার মুখে খাবার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা সেই বন্যার্থের পাশে দাঁড়াবো যদি আমার আপনার ইখলাস বেশি হয়। ইখলাস বেশি হওয়ার কারণে আল্লাহ রহমতে আমার আপনাকেও ওই বিপদে ফেলাইতে সময় লাগে না। আজকে যদি আমি বিপদে, তাদের বিপদে পাশে দাঁড়াই, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ ওই বিপদের দিনে আমার পাশে দাঁড়াবে। আমার ওই বিপদ হতে পারে 2 বছর 3 বছর আগে সুনামগঞ্জের বিপদে আমরা পাশে দাঁড়াইছি না? আবার দেখেন আজকে নোয়াখালী, ফেনী, এখানে বিপদ মুসিবত হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই। সেটা হলো, আমরা যে দান করি, এই দান করব আল্লাহর জন্য, এবং আল্লাহ দানের উসিলায় বিপদ থেকে বান্দারে হেফাজত করে। আবার আল্লাহ দানের বিনিময় 1-এর বিনিময়ে 10, 10-এর বিনিময় 700 দিতে পারে। এই ইয়াকিন আছে কার কার? হাত জাগান। যাদের ইয়াকিন নাই তারা হাত নিচে নামায় রাখছে। ইয়াকিন নাই, যখন নাই ইয়াকিন নাই, ইয়াকিন আছে আমার, আপনার আছে আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি ভাই আপনাদের কাছে আরজি রাখতে চাই, আমরা কালকে মাশওয়ারা করেছি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা এই সোমবারের ভিতরেই ত্রাণ নিয়ে ওখানে উপস্থিত হব। সব আমরা এই আমাদের দুর্গাপুর এই প্যাকটা যে আছে সব ইমাম সাহেবরা ওই চালা বাজার থেকে শুরু করে এই পাশে পশ্চিম চালা পর্যন্ত আমরা সবাই বসছিলাম জরুরি মাশওয়ারায়। এই ফিকিরটা আমরা করছি। আমার যুবক ছেলেরা, এই যে রাতুল, তারপরে যে সুমন, তারপরে যে আমাকে মারুফ, এই অনেক যুবকরা উদ্যোগ নিয়েছে। ওরা দোকানে দোকানে হাইটা হাইটা যে পর্যন্ত ওরা ত্রাণ সংগ্রহ করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াকিন যার যার আছে। আমি ইমাম সাহেব মানুষ, গতকালকে আমি 500 টাকা যে আমাদের উপস্থিতি একটা কালেকশন হয়েছে ওখানে দিয়ে আসছি। ওখানে বেশ কিছু ওলামায়ে কেরাম আমরা দিয়ে আসছি।
আজকে আমি আপনাদের সাথে শরীক হয়ে আমি আমার মানিব্যাগের সবচেয়ে বড় নোটটা, সবচেয়ে বড় টাকাটা 1000 টাকার নতুন একটা নোট, টাকার অরিজিনাল আমার বেতনের টাকার থেকে 1000 টাকা সর্বপ্রথম আমি দিয়া নাম লেখাইলাম। আগামীকালকে আমরা সোমবার যাব, আগামীকালকে পর্যন্ত সুযোগ, এখন না পারেন কালকে দেবেন। বেতন হয়েছে, আমি একটু চেষ্টা, একটা মুরগি কম কিনলাম, আমি একটু একবেলা একটু 1 কেজি গোস্ত না কিনলাম, আমার এই ভাইদের মুখে 1 ফোঁটা পানি আর অল্প কিছু শুকনা খাবার দেওয়ার জন্য আমার সাথে আপনারা কে কে তৈরি আছেন 1000 টাকা করে এই গরিব অসহায়দের জন্য দিবেন? একটা হাত জাগান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। 1000 টাকা করে আমার সাথে কয়জন ভাই আছে একটু দেখতে চাই। 1000 করে। হ্যাঁ, আমাদের সালাম ভাই 1000 টাকা, এই যে আমার এক ভাই উনি 1000 টাকা, মাসুদ ভাই 1000 টাকা, বারান্দায় কে আছেন এখন নাই কিন্তু পরে দিবেন, 1000 করে দিবেন। এরকম 10টা লোক দেখতে চাই 10টা 1000 টাকার জন্য। ভাই তারা আজকে অসহায়, এরকম অসহায় আমি হইতে পারি, আজকে আমি হাত বাড়াবো, সে আরেকদিন হাত বাড়াবে। 1 2 3 4 4জন হয়ে গেছে। 5 নম্বরে কেউ আছেন 1000 টাকা দিবেন আমার কাছে, কালকের ভিতর পৌঁছাই দিবেন। 1000 টাকা, 1000, 10টা লোক 1000 টাকা। 4জন হয়েছে, অন্তপক্ষে 5 জন হোক, 5 ওয়াক্ত নামাজের সাথে মিলাইয়া আরেকজন লোক চাই 1000 টাকা দেবেন আমার সাথে মিল করে। 1000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন? একজন। বারান্দায় কেউ আছেন? একজন আছে, আলহামদুলিল্লাহ। ওনাকে একটু আমার দেখান, উনি কে দেখি। বারান্দায় কোন ভাই আছেন একটু দেখি। এই যে আমার কাকা, কাকাও এটা আমাদের মুস্তফার ছেলে, আবার এই যে আমার কাকা আছে, কাকাও দিয়েছে 1000, কাকার ছেলে এই যে সামনে বসা সেও 1000। মারহাবা বলেন। 6 জন হয়ে গেছে। আচ্ছা 500 টাকা দিলে আমাদের অসুবিধা হবে না। 500 করে দেখি কয়জন ভাই দিতে পারবেন। এখন নগদ নাই, পরে দিবেন। 500 করে একটা হাত জাগান। এই যে আমার শালা আব্দুল্লাহ দেবে 500 টাকা। আর কে আছেন? হ্যাঁ, এই যে আমাদের ফরিদ দুলা ভাই 500 টাকা। কি নাম ভাই? আমির আলী। নগদ থাকলে দিয়ে দেন, না হলে কালকের ভিতরে আমার কাছে পৌঁছে দিবেন 500 টাকা। আর কে আছেন? 500 করে। 500 এই যে নগদ দিয়ে দিয়েছে ফরিদ ভাই। এটা কোনো নাম লেখা হবে না, কিচ্ছু হবে না, আপনি আপনার থেকে আমার কাছে এসে পৌঁছে দেবেন 500 করে। 500 করে। আর কেউ আছেন? অনেক মসজিদে আজকে এটাও সিদ্ধান্ত হয়েছে যে মসজিদের পুরা কালেকশন আমরা দিয়ে দেবো, কিন্তু আমরা এটা করি নাই। আমরা আপনাদের জন্য সুযোগ অন্যভাবে রাখছি ইনশাআল্লাহ। এখন যে ঝুরি চলবে 100 200 50 যে যা পারেন এই ঝুরিতে দিবেন। আর এইটা এখন যে ঝুরিটা চলতেছে এটা বন্যাদের সাহায্যের জন্য। এরপরে আমরা মসজিদের ঝুরি পরে চালাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ কইয়া সব ঝুরিগুলো একটু নিয়ে কালেকশন করেন। এটা বন্যার্থের জন্য সহযোগিতা, যে যা পারেন দেন। মসজিদে তো চলবে পরে, আগে বন্যার্থীদের জন্য আমরা উঠাই। আর 500 করে দিতে পারবেন কে কে? এরকম একটু আমার সাথে 2 একজন আর একটু দেখে সাক্ষাৎ মুলাকাত করেন, হাত জাগান। 10 জন লোক চাই 500 করে। এরকম কে আছেন? আচ্ছা আচ্ছা, এটা বলতেছি। আর 500 করে কে আছেন দেওয়ার মতো? এখন ঝুরি যেতেছে, যে যা পারেন ইনশাআল্লাহ দিতে থাকেন। আলহামদুলিল্লাহ। আর এক ভাই যে আসতেছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের সামান্য সহযোগিতা হলো। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মুমিনুল ইসলাম ভাই বন্যার্থীদের জন্য 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক আমার ভাইকে। আল্লাহ যে আমার বন্যার্থী ভাইদের পাশে দাঁড়াইলো, আল্লাহ তুমিও তার মুসিবতে তুমি তার পাশে দাঁড়াইও। আল্লাহ সর্ব জায়গা তুমি মুসিবত থেকে হেফাজত করো। জোরে কন্যা আমিন। হ্যাঁ, একটু দ্রুত করেন মসজিদের ঝুরিটা। আমার কাছে মসজিদে অনেকে টাকা দিচ্ছে, এটা আমি বলবো। তার আগে আমি এই যে বন্যার্থীদের কালেকশনটা শেষ করি। আমরা চাই ইনশাআল্লাহ প্রত্যেকটা ভাই অল্প হোক বেশি হোক এখানে শরীক হবো। 100 50 200 যে যা পারে শরীক হবো। আল্লাহ আমাদেরকে কবুল করবেন। কি বলেন? ইনশাআল্লাহ। সব টাকাটা উঠাইয়া একটা ঝুড়িতে করে ভিতরে পৌঁছাই দেন, আর বাকি ঝুড়িগুলো মসজিদের যেখানে আছেন ওখানে রাখেন। মসজিদের কালেকশন হবে, তারপর ইনশাআল্লাহ আমরা ই করব। আমার মা বোনরা যারা শুনতেছেন, আপনারা যদি দেয়ার নিয়াত করেন মসজিদে আইসা আমার কাছে যোগাযোগ করে পৌঁছাই দেবেন। কারণ আমরা বন্যার্থীদের জন্য আগামীকালকে পর্যন্ত আমরা সুযোগ দিয়েছি যে যেটুকু পারবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমাদের মোটামুটি একটা ফয়সালা হয়তো রবিবার রাত্রে অথবা সোমবার রাত্রেবেলা এই ত্রাণ নিয়ে আমরা ইনশাআল্লাহ যাব, এবং বিশ্বাসতার মাধ্যমে একারে একটিনের সাথে আপনার এই আমানতকে আমরা জায়গা মতো পৌঁছাই দেব। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন এই একটা টাকাও এদিক সেদিকে ইনশাআল্লাহ হবে না।
বাহিরের ঝুড়িগুলোর টাকা একটা ঝুড়িতে কাছে নিয়ে আসেন। জলিল ভাই, এটার ভিতরে নিয়ে আপনি বাহিরের ঝুড়ির সব টাকাটার ভিতরে নিয়ে আসেন। বাহিরে যারা আছেন, আমার যুবকরা কো, আলহামদুলিল্লাহ। কি ভাই, আপনার নাম কি?